ছাব্বিশে বিশ্বকাপে বড়সড় অঘটন। রাউন্ড অফ 32 থেকে ছিটকে গেল জার্মানি নেদারল্যান্ডস। নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং এই ভিডিওতে অতি অবশ্যই ওয়ার্ল্ড কাপ রিলেটেড খবরাখবরই থাকবে। তা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো প্রথমেই জানাই ব্রাজিলের কথা। ব্রাজিল কিন্তু গতকাল আহ, জাপানকে হারিয়ে দিয়েছে 2-1 গোলে। তবে গতকালের ম্যাচটাতে নেইমার 1 মিনিটের জন্য নামতে পারেননি। কিন্তু জাপান যে লড়াইটা করেছে অসম্ভব অসম্ভব। এশিয়ান জায়ান্ট জাপানের এই লড়াইটা আমার মনে হয় ফুটবল ইতিহাস বহু বছর মনে রাখবে। জাপান তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে ব্রাজিলের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়। জাপানের ফুটবলাররা প্রত্যেকে টান টান লড়াই করে গিয়েছে। 90 মিনিট পর্যন্ত খেলা। আহ, আহ, মানে একটা সময় মনে হচ্ছিল যে 90 মিনিটে খেলা হয়তো মীমাংসা হবে না, হয়তো এক্সট্রা টাইম পর্যন্ত যেতে পারে, পেনাল্টি শুট আউটও হতে পারে, কিন্তু না, শেষমেশ ব্রাজিলের পক্ষ থেকে গোল করে ম্যাচটা তারা বার করে নেয়, কিন্তু নেইমারকে নামাতে হয়নি। তবে আমি বলবো ব্রাজিল কিন্তু যথেষ্ট চাপেই ছিল। একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা তারা হেরেও যেতে পারে। প্রথমার্ধে আহ, দীর্ঘক্ষণ জাপান কিন্তু 1 গোল করে এগিয়ে ছিল এবং সত্যি কথা বলতে এই 90টা মিনিট জাপানের প্লেয়াররা যে লড়াইটা করেছে, যে দৌড়েছে, তারা ব্রাজিলকে কিন্তু হারিয়েও দিতে পারতো। এটুকু বলবো যে ব্রাজিলকে হারিয়েই বড় অঘটনটা ঘটাতে পারতো জাপান। কিন্তু পরের ম্যাচে অঘটন ঘটেছে। জার্মানি তারা হেরে গিয়েছে এবং জার্মানিকে হারিয়ে রাউন্ড অফ 32 থেকে প্রি কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে প্যারাগুয়ে। প্যারাগুয়ের কাছে জার্মানি, শক্তিশালী জার্মানি, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নরা, তারা বিদায় নিল রাউন্ড অফ 32 থেকে। এই ম্যাচটাও কিন্তু 90 মিনিট এই ম্যাচটা মীমাংসা হয়নি, অতিরিক্ত সময়ও হয়নি, পেনাল্টি শুট আউটে গিয়ে এই ম্যাচটা শেষ হয়। যেটা আপনাদেরকে জানাবো যে ম্যাচে 42 মিনিটে জুলিও এনসিসো গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দিয়েছিল এবং প্রথমার্ধ পর্যন্ত 1 গোলে, মানে প্রথমার্ধে 1 গোলে এগিয়েই ছিল প্যারাগুয়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধে 54 মিনিটে কাই হাভার্টজের গোলে সমতায় ফেরে জার্মানি। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় খুব স্বাভাবিকভাবে অতিরিক্ত সময় বা এক্সট্রা টাইমে। সেখানে কোনো গোল না হওয়ায় টাই ব্রেকারে খেলার মীমাংসা করতে হয়। টাই ব্রেকারেও দুটো দলই 3টে করে গোল করার পর সাডেন ডেথ, মানে আরে রোমাঞ্চ একেবারে ভরপুর ছিল ম্যাচটাতে। সাডেন ডেথের প্রথম শটেই খেলার নিষ্পত্তি হয়ে যায়। সকলকে চমকে দিয়ে জার্মানিকে বিদায় করে দিয়ে শেষ চলে জায়গা করে নেয় প্যারাগুয়ে। ফলত এই বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিঃসন্দেহে কিন্তু একটা বড় অঘটন ঘটালো এবারের বিশ্বকাপে। এর পরের ম্যাচটাও কিন্তু অঘটনে ভরপুর, অর্থাৎ এর পরের ম্যাচেও কিন্তু মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। মরক্কো এই ম্যাচে জিতে গিয়েছে এবং এই ম্যাচটাও আপনাদেরকে বলবো যে মরক্কো এবং নেদারল্যান্ডসের ম্যাচটাতেও কিন্তু এক্সট্রা টাইমে খেলার গিয়ে মীমাংসা হয়নি। 90 মিনিট এক্সট্রা টাইমে মীমাংসা হয়নি। শেষমেশ আবারও এখানেও কিন্তু পেনাল্টি শুট আউটেই মরক্কো ম্যাচটা মীমাংসা হয়। ফলত নেদারল্যান্ডস, যাদেরকে এবার অনেকেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার মনে করছিল, নেদারল্যান্ডসকে অনেকেই এগিয়ে রেখেছিল যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, তো সেই নেদারল্যান্ডস কিন্তু এবার ছিটকে গেল মরক্কোর কাছে হেরে। মরক্কো যথেষ্ট ভালো ফুটবল টিম। গতবারও তারা বোধহয় সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল মরক্কো। এই নেদারল্যান্ডস এবং মরক্কো ম্যাচটাতে কিন্তু ম্যাচে 72 মিনিটে গাকপো তিনি গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দিয়েছিলেন। এরপরে 91 মিনিটে ডিউব, মরক্কোর হয়ে ডিউব গোলটা করেন এবং দীর্ঘক্ষণ এক্সট্রা টাইম পর্যন্ত ম্যাচটা 1-1 গোলেই শেষ হয়। এরপরে পেনাল্টি শুট আউটে 3-2 গোলে মরক্কো নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে। ইসমাইল সাইবারি উইনিং গোলটা করেছে মরক্কোর হয়ে। তো নিঃসন্দেহে মরক্কোর এই যে আহ, পরবর্তী রাউন্ডে চলে যাওয়া, প্রি কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া মরক্কোর এবং জার্মানি বা নেদারল্যান্ডসের মতন টিমের বিদায় হওয়া, এই বিশ্বকাপে কিন্তু অঘটন শুরু হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।